আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না যে এত সহজেই এই জগগুলো মেরামত করা যায়। তাই চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। তাই আমি জগটি সর্বপ্রথম খুলে নেব, খুলে চেক করে দেখব কি সমস্যা হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, এটি অবাক হওয়ার কোনো জিনিস না। এটির মধ্যে দুটি কালেকশনেই রয়েছে। এই 2 পিন প্লাগটি আমি এসি লাইনে ঢুকিয়ে দিলাম, টেস্টার দিয়ে চেক করলাম একটি লাইট জ্বলতেছে আর একদিকে জ্বলতেছে না। তাই আমি আবারও ঘুরিয়ে দিলাম, একই প্রবলেম, একদিকে লাইন নেই। তাহলে আমার 2 পিনটি সমস্যা। এই 2 পিনটি এক সাইডে পোড়া দেখা যায়। তাই আমি এটা কেটে দেব, দিয়ে একটি নতুন 2 পিন লাগিয়ে দেব। টু পিনের নাট লাগানো শেষ। আমি এখন এসি লাইনে দিয়ে দিলাম। এরপর আমি টেস্টার দিয়ে চেক করব লাইন পেয়েছি কি না। হ্যাঁ, আমার টেস্টারে লাইট জ্বলতেছে, লাইন পেয়েছে। তাই আপনাদেরকে আমি ডাইরেক্ট করে দেখালাম। দেখুন, সিরিজ লাইনটি আমার জ্বলে উঠতেছে। দেখুন, তাহলে আমার তারটা ঠিক আছে। শুধু আমার ইন্ডিকেটরের সমস্যা। তাই আমি ইন্ডিকেটরে একটি তার লাগিয়ে দিলাম। তাহলে আমার ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠব। তাহলে বোঝা যাব যে লাইন পেয়েছে কি না। ইন্ডিকেটরের যে কেবলটি আছে এই লাগিয়ে দেব। এটি লাগাতে হলে আমার যে নাটটি আছে এটি লুজ দিয়ে ভিতরে একটি প্যাচ দিলে, তারপর নাটটি টাইট দিলে ঠিকভাবে লেগে যাবে। তাই আমি লাগিয়ে দিলাম। এরপর আপনাদেরকে পুনরায় পানি গরম করে দেখিয়ে দেব যে জগটি আমার ঠিক হয়েছে কি না। আমার
টু পিন প্লাগটি এসি কটে লাগিয়ে দিলাম। দেখুন ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠতেছে। এখন আমি ফিটিং করে তারপর গরম পানি দিয়ে রানিং করে দেখাবো। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।